الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم الحمد لله লাখো কোটি শুকরিয়া যিনি মহান রব্বে কারীম আমাকে এবং আপনাদেরকে দামি এক মজলিসে বসার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখান আয়াতে কারিম তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে এই আয়াতগুলো সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন একদিন কাফেরবাসী হাসাইন এবং হুসাইনকে ৭০,০০০ চিঠি দিয়া হাসাইন এবং হুসাইনকে দাওয়াত করিয়া নিল। হাসাইন ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত পাইয়া কারবালার প্রান্তরের মধ্যে চলে গেলেন। আল্লাহু আকবার। কারবালার প্রান্তরের মধ্যে যাওয়ার সময় কাফেরবাসী হাসাইন এবং হুসাইনকে চারদিক থেকে ঘিরে রয়েছে, যাদের মধ্যে পাথর লইয়া রেডি হয়ে গেছে। হাসাইন এবং হুসাইনকে মারার জন্য তারা রেডি হয়ে গেছে। হুসাইনের বড় ছেলে ডাক দিয়া বলে আলী আকবর ডাক দিয়া বলে, ওগো বাবা তুমি কোনো টেনশন নিও না গো বাবা, ওগো বাবা তারা আমাদেরকে দাওয়াত করিয়া এনে আমাদেরকে দাওয়াত দিয়ে আমাদেরকে বিপদে ফেলাইছে। ওগো বাবা তুমি কোনো টেনশন নিও না, ওগো বাবা তুমি শুধু আমাকে একটা বার অর্ডার দাও, আমি কারবালার প্রান্তরের মধ্যে চলে যাব। কারবালার প্রান্তরের মধ্যে চলে গিয়ে আমি যুদ্ধ করব। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওরে বাবা আলী আকবর আমি সবাইকে যেতে দিল বাবা, আমি তোমাকে যেতে দেব না। আলী আকবর ডাক দিয়ে বলে, ওগো বাবা তুমি কেন আমাকে যেতে দিতে পারবে না? হুসাইন ডাক দিয়ে বলে, ওরে বাবা তোমার চাচা হাসাইন পাইছে নাভি থেকে পাওয়ার তোলা পর্যন্ত আমার নানার মতো, আমি পাইছি নাভি থেকে মাথার তালু পর্যন্ত আমার নানার মতো। ওরে আলী আকবর তোমার মধ্যে আমার নানার একটা জিনিস রয়েছে গো আলী আকবর, তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতো শুনতে লাগে। ওগো আলী আকবর তাই জন্য আমি তোমাকে যেতে দেব না, ওগো আলী আকবর আমি তোমাকে যেতে থাকবো না। আলী আকবর ডাক দিয়া বলে, ওগো বাবা তোমাকে যদি কাফের বেশি মারতে আসে, ওগো বাবা আমি যদি ঘরের মধ্যে বসে যাই, ওগো বাবা আমি যদি ঘরের মধ্যে বসে যাই আপনার মদিনার নানা কি খুশি হইবে নাকি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, না রে আলী আকবর খুশি হবেন না। এরপরে আলী আকবর বলে, ওগো বাবা তোমাকে যদি কাফের বেশি
দাওয়াত করিয়া এনে তোমাকে বিপদে ফেলাইছে, যদি তোমাকে কাফের বাসে এখন যদি তোমাকে মারতে আসে, আমি যদি ঘরের কোণার মধ্যে শুয়ে যাই, তোমার মদিনার নানা কি খুশি হইবে নি? আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, না না না, খুশি হইবে না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওরে আলী আকবর, আমি আর পারলাম না রে বাবা, তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও যুদ্ধের ময়দানে। এবার আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ারটা লইয়া কারবালার প্রান্তরের মধ্যে চলে গেলেন। এরপরে কাফেরবাসী হুসাইনের ছেলেকে দেখে, আলী আকবরকে দেখে তেল বেগুনের মধ্যে চলে আসলো। এরপরে ইন দি মিন টাইমে কাফেরবাসী আলী আকবরকে চারদিকে ঘুরে ফেললো। এরপরে তারা কাফেরবাসী চারদিকে ঘুরে আলী আকবরকে তারা হত্যা করে না। তারা জানে যে আলী আকবরের কণ্ঠ শুনতে ডাইরেক্ট আমার মদিনার নবীর মতো, তাই জন্য তারা শুধু চারদিকে ঘুরে আলী আকবরকে তারা মারে না। তারা নিয়ত করেছে আলী আকবরকে মারা যাবে না, আলী আকবরকে সবার আগে তার কণ্ঠটা চিত্র করিয়া দাও। নাউজুবিল্লাহ বলেন না। এরপরে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বেয়াদব এরকম ভাবে একটা তীর মারছে। আল্লাহু আকবর, আলী আকবরের কণ্ঠটা চিত্র হয়ে গেছে। এরপরে আলী আকবর দৌড়ে চলে যায়। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, ওগো বাবা, বেয়াদবরা আমার কণ্ঠটা চিত্র করিয়া দিয়েছে। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে আকবর, আলী আকবর, তোমাকে আমি বলেছিলাম রে বাবা তুমি যাইও না, তুমি কেন চলে গিয়েছিলা? এরপরে আলী আকবর ডাক দিয়া বলে, ওগো বাবা, তুমি আবার আমাকে বিদায় বলিয়া যাও, আমি আবার চলে যাব। বিদায়ের আগে আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাই। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো বাবা, তুমি আমার কাছ থেকে আর কি চাও? ওগো বাবা, তুমি কি চাও? এরপরে আলী আকবর বলে, ওগো বাবা, আমি যুদ্ধ করতে করতে হাঁপিয়ে গেছি গো বাবা, আমার জল তৃষ্ণা পেয়েছে। ওগো বাবা, আমাকে মেহেরবানি করিয়া জল খাওয়াও। ইন দি মিন টাইমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরকে বললেন, ওরে আলী আকবর, তুমি জমিনের মধ্যে শুয়ে যাও। আলী আকবর আবার জমিনের মধ্যে শুয়ে গেলেন। এরপর আলী আকবর মনে মনে ভাবেন, আমার বাবা নিশ্চয় আমাকে শাহাদাতের পানি পান করাইব, আমার বাবা নিশ্চয় আমাকে ওই মুশকিলের পানি পান করাইব। কিন্তু দেখা যায় আল্লাহু আকবার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের শুকনা মুখের মধ্যে ওনার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিলেন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে বাবা, ওই কুফাবাসী তুমি জানো নি, কুফাবাসী ওই মুশকের পানি বন্ধ করিয়া দিয়েছে। ওগো বাবা, আমি তোমাকে পানি পান করাইতে পারবো না। ওগো বাবা, তারা পানি বন্ধ করিয়া দিয়েছে। এরপরে আলী আকবর ডাক দিয়ে বলেন, ওগো বাবা, আমার আর পানি পান করা লাগবে না, আমার জন্য আমার আল্লাহর শাহাদাতের পানি অপেক্ষা করছে। ইন দি মিন টাইমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওরে বাবা রে, আমাকে তুমি মাফ করিয়া দাও। এরপর আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। আলী আকবর শহীদ, আলী আকবর শহীদ, ওর সাথে আব্বাস শহীদ, জয়নাল আবেদিন শহীদ, এরকম ভাবে একজনের পর একজন শহীদ হয়ে গেলেন। এরপরে শেষ পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো শহর বানু, তুমি তলোয়ারটা লাও। ওগো শহর বানু, তুমি তলোয়ারটা লইয়া তুমি খেজুর ডালের মধ্যে কুম দাও। ইন দি মিন টাইমে শহর বানু হাতের মধ্যে তলোয়ারটা লইয়া খেজুর ডালের মধ্যে কুম দিয়েছেন। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো শহর বানু, তুমি কি কুপ দিছনি? কই হ, আমি কুপ দিছি। কই খেজুর ডালের মধ্যে কি দেখা যায়? ইন দি মিন টাইমে শহর বানু ডাক দিয়া বলেন, ওগো স্বামী, তুমি শুনো গো স্বামী, আমি খেজুরের ডালের মধ্যে কূপ দেওয়ার সাথে আমি দেখলাম খেজুরের ডালের মধ্যে মানুষের মতো তাজা রক্ত দেখা যায়। ইন দি মিন টাইমে হুসাইন ডাক দিয়া বলেন, ওগো শহর বানু, তুমি আর কোনো টেনশন নিও না, আমি এখন বুঝে গেছি যেই জায়গার মধ্যে ঘোড়ার পাও গেড়ে যায়, ঘোড়া
গুড়ার চাপ বয়ে যায়, যেই জায়গার মধ্যে গাছের মধ্যে কূপ দিলে রক্ত দেখা যায়, আর কোনো বুঝার সঙ্গে আর কোনো বুঝার দরকার নাই। এটাই হলো আমার শাহাদাতের জায়গা। In the meantime, Husayn radiyallahu ta'ala anhu বলেন, ও গোসর বানু, আমার জয়নব কই, আমার জয়নবকে বলো, আমার বোনটাকে বলো একবার আসার জন্য। ভাই বোন হলো নক্তের বাঁধন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে জয়নব এসে বলে, ও ভাই কি হয়েছে? এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বোন, তোমার কাছে আমার দুইটা জিনিস বলা যায়। কই কি? কই আমার কি তোমার কাছে আমি দুইটা জিনিস বলা যায়। একটা জিনিস হলো আমার ছেলে জয়নালকে তুমি দেখে রাখবে গো বোন। আর একটা জিনিস বলা যায়, ও গো জয়নব, আমি তো কোনোদিন মদিনার মধ্যে যাই নাই। ও গো জয়নব, তুমি মেহরবানি করিয়া জীবনে কোনোদিন যদি মদিনার মধ্যে যাও, মদিনার মধ্যে আর কোথাও যাইবা না, মদিনার মধ্যে নবীজির রওজা মুবারকের মধ্যে ওই কারবালার সিন্ধুর ঘটনাগুলি বলিয়া দিও। এরপরে এই কথাগুলো শুনিয়া জয়নব চোখের পানিতে বলে, ও ভাই তুমি এরকম ভাবে কেরকম বলছো? এরপর হুসাইন বলে, ও জয়নব, তুমি শুনো গো জয়নব, তুমি আমার নানা জানের পোশাকটা দাও, আর আমার বাবা মৌলা আলীর তলোয়ারটা দাও। ইন দি মিন টাইমে জয়নব নবীজির পোশাকটা দিয়ে দিলেন, মৌলা আলীর তলোয়ারটা দিয়ে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, ঘোড়ার মধ্যে উঠিয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে দেখা যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেশি ধাক্কা মারিয়া ফেলে দিল। ফেলে দিয়া একটা যুবক আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বসে গেছে, আর সারা শরীরের মধ্যে পল্লবের আঘাতে ছিন্ন ভিন্ন, সারা শরীরের মধ্যে তলোয়ারের আঘাতে ছিন্ন ভিন্ন, সারা শরীরের মধ্যে লাখ লাখ তীর ঢুকার মধ্যে রয়েছে। এরপরে একটা কাফের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে উঠিয়া বলে, ওগো আহলে বায়াত, ওগো হুসাইন, তুমি শুনো গো হুসাইন, পানি খাবানি? পানি? না না, আমি পানি খাবো না। তুমি শুনো, আমি পানি খাবো না, তুমি আমাকে 2 রাকাত নামাজের সুযোগ করিয়া দাও। এরপর নামাজের সুযোগ করিয়া দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতদেরকে বুঝা গেছেন আমার নবীর মেরাজ হইল না বাগানাতে, উম্মতের মেরাজ হইল নামাজের মধ্যে। অথচ হাতের মধ্যে পল্লবের আঘাতে চিহ্ন ভিন্ন।